देश भर के साथ साथ पश्चिम बंगाल में भी कोरोना दस्तक दे रहा है। राज्य के मालदा जिले में 2 साल के बच्चे के शरीर में कोरोना वायरस पाया गया। मालदा के इंग्लिश बाजार थाना क्षेत्र के निवासी 2 वर्षीय बच्चे को बुखार और खांसी के साथ पिछले शनिवार को मालदा मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया था। उस रात बच्चे का मूत्र एकत्र किया गया और कई परीक्षण किए गए। जाँच में बच्चे का कोरोना वायरस परीक्षण पॉजिटिव आया। इसके बाद बच्चे को मालदा मेडिकल कॉलेज अस्पताल में भर्ती कराया गया। हालांकि अब बच्चा पहले से काफी बेहतर है। मालदा मेडिकल कॉलेज अस्पताल के प्रिंसिपल पार्थ प्रतिम मुखर्जी ने कहा कि दूसरी ओर देश में कोरोना संक्रमण बढ़ता जा रहा है। महाराष्ट्र में कोरोना से लोग संक्रमित होने लगे हैं। इसका असर पूरे देश में महसूस होने लगा है। भले ही कोई सरकारी आदेश नहीं है, लेकिन लोगों को पुरानी यादें ताज़ा हो रही है। लोगों को 2020 से 21 की यादें ताज़ा हो रही है। शायद इसीलिए उन्होंने कोई जोखिम उठाए बिना पत्रिका पढ़ना शुरू कर दिया। विक्रेता यह भी बता रहे कि पिछले कुछ दिनों से मास्क की मांग बढ़ रही है। बाजार में कई दुकानों पर मास्क बिकने शुरू हो गए हैं। इंग्लिश बाजार नगर पालिका के चेयरमैन कृष्णेंदु नारायण चौधरी ने कहा कि আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই ক্ষেত্রে আপনাদের পুরসভায় কোনো নির্দিষ্ট নির্দেশ এসেছে কিনা, স্বাস্থ্য দপ্তরে কিভাবে নজরদারি? দেখুন, এই করোনা যে ভাইরাসটা আছে সেটা কিন্তু আমাদের শুধু রাজ্য জেলা বলে না, সারা পৃথিবী মারছে। ন্যাচারালি এটা হু দেখে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা যেভাবে গাইডলাইন দেয় দিল্লি সেইভাবে গোটা রাজ্যে দেয়, আর রাজ্য সমস্ত জেলাগুলোকে দেয় এবং পৌরসভা পঞ্চায়েত সব জায়গা হয়। সুতরাং আমরা যেভাবে গাইডলাইন পাবো সেইভাবে, কিন্তু সতর্কতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের। আমরা এখন যদি হঠাৎ করে দেখছি যে করোনার প্রকোপ বাড়া শুরু হয়ে গেছে, বোম্বে, দিল্লি, তারপর আমাদের কলকাতাতেও কিন্তু করোনার পেশেন্ট ধরা পড়েছে। তাই এইখানে পশ্চিমবঙ্গে যা হেলথের ব্যাপার, তাতে কবে মুখ্যমন্ত্রী এটাকে ইমার্জেন্সি ঘোষণা করবে না করবে সেই দিকে না গিয়ে আগে থেকেই আমি প্রোটেকশন নেওয়া শুরু করেছি। শ্বাসকষ্ট কম হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। বলছি 4 বছর আগে তো পড়েছিলেন, তো আবার মাস্ক কিনলেন নতুন? হ্যাঁ, আবার নতুন করে আমাকে মাস্ক কিনতে হলো, কারণ 4 বছর আগে কিনেছিলাম, যেগুলো ছিল বাঁচা কুচা সেগুলো নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে কিনলাম ওষুধের দোকান থেকে। আপনার নাম? আমার নাম সৌনক চক্রবর্তী। মহারাষ্ট্রে এত করোনা বেড়ে গেছে, তার জন্য আমাদের বাংলাতেও করোনা হচ্ছে। তাই জন্য আগে থেকে সাবধানতা, নিজের ইয়েটা সুরক্ষা রাখাটা ভালো। সরকার যবে ঘোষণা করবে সেটা তো কোনো কথা নাই সরকারের, এখন করোনা নিয়ে চিন্তা ভাবনাও নাই। বলছি যে 4 বছর আগে পড়েছিলেন মা? 4 বছর আগে পড়েছিলাম, এখন আবার এই করোনার জন্য এখন পড়তে হচ্ছে। ঝুঁকি নিতে চাইছেন না? ঝুঁকি নিতে চাইছি। আমার নাম জয়ন্ত দে। ব্যুরো রিপোর্ট, পিবিটিভি নিউজ। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।